আজ ফুলকপি দিয়ে মজার একটি ভাজি তৈরি করেছি। যে কেউ খুবই মজা করে খেয়ে নেবে। যে ফুলকপি পছন্দ করে না সেও পছন্দ করবে, এতটা মজা হয়। আর এভাবে ফুলকপি ভাজি করলে মনে হবে যে আপনি মাছ ভাজা খাচ্ছেন, এতটাই মজা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কথা আর না বাড়াই, চলুন তবে শুরু করা যাক কিভাবে এই ভাজিটি তৈরি করেছি। সেজন্য আমি একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। আর ফুলকপির এগুলো আমি একটু এভাবে স্লাইস করে কেটে নিয়েছি, একটু বড় করে কেটেছি। আমি ছোট বড় দুভাবেই কেটেছি, আপনারা চাইলে যে কোনো একটি শেপ দিয়েও কেটে নিতে পারেন। আর ছোট বড় সবভাবেই কাটা যায়, আর এই ফুলকপি ভাজিটা খেতেও খুবই মজা হয়। এখন আমি এই ফুলকপিগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই ফুলকপিগুলো এভাবে কাটলেও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। আর মাত্র 10 মিনিটে কিন্তু এই ভাজিটি তৈরি হয়ে যায়। ভিন্ন রকম এই নতুন ভাজিটি আপনি তৈরি করে নিতে পারেন ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে। আমি হাফ চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট, হাফ চামচ জিরা পেস্ট, আর দিয়েছি হাফ টেবিল চামচের মতো চাট মশলা। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি মাখিয়ে নিচ্ছি। আমরা যেভাবে মাছ ভাজা করে যে মশলাগুলো দিই ঠিক সেই মশলাগুলো এখানে দিতে হবে। আর এখানে আমি লেবু দিয়েছি, লেবুর পরিমাণটা একটু কম দিতে হবে। আর লেবুটাও আপনারা স্কিপ করতে পারেন। এভাবে মশলাগুলো সম্পূর্ণ ফুলকপি স্লাইসের মধ্যে আমি মশলাগুলো মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। যেভাবে আমরা মাছ ভাজা করলে মাছের মধ্যে মশলা মাখিয়ে নিই ঠিক সেভাবেই মাখিয়ে নিতে হবে। এভাবে সবগুলো ফুলকপির মধ্যে আমি মশলাগুলো মাখিয়ে নিয়েছি। আর বানানো কিন্তু খুবই সহজ আর খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায়। ছোট ছোট পিস করেও আমি কেটে নিয়েছি। এখন একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি, খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। মাছ ভাজা করতে যেভাবে আমরা তেল দেই ঠিক সেরকম করে তেল দিয়েছি আমি। এখন একেবারে চুলার আঁচটা লো করে দিয়ে আমি ঢেকে ভেজে নেব। কোনোভাবেই চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, কারণ ফুলকপিগুলো সেদ্ধ হতে হবে। আমি ঢেকে 5 মিনিটের মতো এক পাশটা সেদ্ধ করে এখন উল্টিয়ে দিচ্ছি। আরেক পাশটা আমি সেদ্ধ করে নেব। চুলার আঁচটা অবশ্যই আপনাকে লো করে দিতে হবে, তাহলে সুন্দর একটা কালারও চলে আসবে আর ফুলকপিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর যদি আপনি চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, তখন কিন্তু আর ফুলকপিগুলো সেদ্ধও হবে না, খেতেও ভালো লাগবে না। আমি আবারও ঢেকে দিলাম। এখন আবারও 5 মিনিট আমি এভাবে ভেজে নিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকি ফুলকপিগুলোও ভেজে নেব। খেতে কিন্তু অসম্ভব মজা হয়। যে ফুলকপি ভাজি খেতে চাবে না, যে ফুলকপি অনেকে পছন্দও করে না, কিন্তু এভাবে ভাজা করে দেবেন খুব মজা করে খেয়ে নেবে। এভাবে আমি ছোট ছোট পিসগুলো ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই আপনাকে ঢেকে দিতে হবে। আর চুলার আঁচটা লো করে উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। খুব বেশি সময়ও লাগে না আর খেতেও মজা হয়। এভাবে আমি ফুলকপি ভাজাগুলো উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর গরম গরম ভাতের সাথে খেতে তো খুবই মজা হয়। আর এখন প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে, আজই বাসায় ট্রাই করতে পারেন, খুবই মজা হয় কিন্তু। ফুলকপি ভাজাগুলো তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এভাবে ফুলকপি ভাজা করলে আপনি স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন, আবার গরম ভাত পোলাওয়ের সাথে খেতে তো অসম্ভব মজা হয়েছিল। আশা করছি আজকে আমার এই নতুন পদ্ধতির ফুলকপি ভাজাটা আপনাদের ভালো লেগেছে। আর এই ফুলকপি ভাজাটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দীপা কিচেন্স মানেই নতুন ও সহজ রেসিপি। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।